বিবাহের ক্ষেত্রে সামর্থ্য শর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের লক্ষ্য করে বলেছেন, তোমরা বিবাহ করো যদি সামর্থ্য থাকে। মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ, যে হে যুবকেরা, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সেই জন্য বিবাহ করে। সামর্থ্য বলতে স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর খাবার, তার পোশাক এবং তার থাকার জায়গা, এইগুলির ব্যবস্থা যদি করতে পারে তখন সে বিবাহ করবে। আর বলা হয়েছে যদি সামর্থ্য না থাকে আর তোমার বিবাহের প্রয়োজন দেখা দেয়, তো সেক্ষেত্রে তুমি ওমান লাম ইয়াস্তাতি' ফালাইহি বিস-সাওম, সেক্ষেত্রে রোজা রাখবে। রোজা রেখে নিজেকে সংযত করবে, নিজেকে নিয়ন্ত্রণ করবে। তো সামর্থ্য বলতে এই, তার খোরপোশ এবং তার থাকার জায়গা, এটা যদি দিতে পারে, মানে স্ত্রী যেই মেয়ে যেই পরিবারের, তাদের থাকা খাওয়া যেমন, ওই মানে যদি তাকে রাখতে পারে, এই রকমের সামর্থ্য থাকে, বিবাহ করবে। এই সামর্থ্য বলতে এতটুকুই, বিলাসিতার কথা বলা হয়নি। স্ত্রীর অবস্থা অনুযায়ী, মেয়ের অবস্থা অনুযায়ী যদি তার হক আদায় করা যায়, করার ক্ষমতা থাকে, সেটাই সামর্থ্য। তবে এইটা এক একজনের বেলায় এক এক রকম হবে, কারণ মেয়েদের সবার বাবার আর্থিক অবস্থা এক রকমের নয়। যার যেমন অবস্থা সেরকমই বিবেচনা করতে হবে। সচ্ছল পরিবারের মেয়ে যদি হয়, ধনী পরিবারের মেয়ে যদি হয়, তাহলে কোনো রকম তাকে খোরপোশ দেওয়া বা থাকার জায়গা দেওয়া, এ তো তার উপরে জুলুম হবে। আমি কোন পরিবারে মেয়ে বিয়ে করছি সেদিকে লক্ষ্য রেখে সেই অনুযায়ী আমি তার হক আদায় করতে পারবো কি না, এটা চিন্তা করা। আর নিজে যদি গরিব হয়, সেক্ষেত্রে ওই তার অবস্থা অনুযায়ী সে নির্বাচন করবে, তখন অবশ্য সহজ হয়ে যাবে। নিজের অবস্থা অনুযায়ী যদি মেয়ে নির্বাচন করা হয়, সেই অনুপাতে তার যেমন খোরপোশ দেওয়া, তার থাকার জায়গা দেওয়া উচিত, বা সেই রকমের সামর্থ্য থাকলেই সে বিবাহ করবে। মানে সামর্থ্যের বিষয়টা অনেকটা আপেক্ষিক, নিজের এবং যেই পরিবারে বিবাহ করবে তাদের এই সবটা মিলিয়ে বিবেচনা করতে হবে।